বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের আগস্ট একটি উল্লেখযোগ্য মোড় ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনকাল শেষ হয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছিল, তবে সরকারের উদাসীনতা ও বল প্রয়োগের ফলে আন্দোলন সহিংস রূপ নেয়। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে, যা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে। এই সহিংসতা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলনের সমর্থন জানায় এবং সরকারের পদত্যাগের দাবিতে অংশগ্রহণ করে। হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে জাতীয় ঐক্যের কোনোই বিকল্প নেই। আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার খুনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি। প্রিয় দেশবাসী, জাতির এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সকল ধরনের তাণ্ডবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বৈষম্য বিরোধী চলমান এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি। পরিস্থিতির অবনতির মধ্যে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেন এবং ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানায় এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আইনের শাসনের মধ্যে হওয়ার আহ্বান জানায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শেখ হাসিনার পতন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়, যা গণতান্ত্রিক আন্দোলনের শক্তি ও জনগণের ঐক্যের প্রতিফলন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।